ভাই তেলাপিয়া মাছ কত কইরা? ভাই 220 টাকা কেজি। কয় কেজি লাগবে আপনার? 220 টাকা মানে? এই অব্র, তুই তেলাপিয়া মাছ কত করে বিক্রি করতেছিস? কি তেলাপিয়া মাছ 220 টাকা কেজি? আরে আমি তো 220 টাকা করেই বিক্রি করতেছি। কেন তোরা কত করে বিক্রি করতেছিস? আমরা তো সবাই বিক্রি করতেছি 250 করে, তুই 220 টাকা বিক্রি করতেছিস কেন? আমরা সবাই বিক্রি করতেছি 250 টাকা, ও 220 টাকা কিভাবে বিক্রি করতেছে? যাই ওরে ধরতে হবে। আরে ভাই 220 টাকা করে বিক্রি করলেও আমার লাভ থাকতেছে, এই জন্য আর আমি বেশি লাভ করতেছি না, 220 টাকা করেই দিয়ে দিচ্ছি। এই বেটা, তোর লাভ থাকলেই হবে নাকি? বাজারে একটা নিয়ম আছে না? তুই ওই নিয়ম ভঙ্গ করে 220 টাকা করে কেন বিক্রি করবি? এ অব্র, তুই নাকি তেলাপিয়া মাছ 220 টাকায় বিক্রি করতেছিস? ও নিউজ তাইলে ওই পর্যন্তও চলে গিয়েছে। 220 টাকায় বিক্রি করতেছি। কেন, কি হয়েছে? এবারে কি হয়েছে মানে? তুই বাজারের নিয়ম ভঙ্গ করতেছিস কে? বাজারে কি একটা নিয়ম নেই? আমরা সবাই বিক্রি করতেছি 250 টাকা, তুই 220 টাকায় বিক্রি করতেছিস কে? আরে মিয়া, আপনারা কি নিজেদের ভিতর গ্যামজাম করবেন নাকি আমাকে মাছ দিবেন? আচ্ছা দাঁড়ান ভাই, দিচ্ছি। আপনি কয় কেজি নিবেন মাছ? ভাই 220 টাকা কেজি হলে আমারে তাহলে 2 কেজি দেন। আচ্ছা দাঁড়ান ভাই, দিচ্ছি। এই অব্র, তুই কিন্তু কাজ ভালো করতেছিস না, এর ফল কিন্তু ভালো হবে না। তুই 220 টাকা করে বিক্রি করিস না। এই ফল ভালো হবে না মানে? আমার দোকান, আমি কত টাকায় বিক্রি করব না করব এটা কি তোর থেকে কৈফত নেওয়া লাগবে? তুই একদম নাক গলাবি না কিন্তু। আমার যেই দামে ইচ্ছা সেই দামে আমি বিক্রি করব। অব্র, তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না। তোর নামে কিন্তু বাজার কমিটির সভাপতির কাছে বিচার দিব, পরে কিন্তু দোকানদারিও করতে পারবি না। এই যা তো যা, যা পারিস করে নিস। আইসে আমারে ভয় দেখাইতে। আমার যেই দামে ইচ্ছা সেই দামে আমি বিক্রি করব। আরে ভাই, আমি কত টাকায় মাছ বিক্রি করলাম কি না করলাম তাতে তোদের এত নাক গলানো লাগবে কেন? আমি এটাই বুঝলাম না। তোরা চুপ করে এখান থেকে যা আর নিজের দোকানে গিয়ে নিজের মাছগুলা বিক্রি কর। এই অব্র, এখনো সময় আছে, তুই মাছ এই দামে বিক্রি করিস না। এই তুই চুপ থাক। আমার মাছ আমার যেই দামে ইচ্ছা সেই দামে আমি বিক্রি করব। আরে ভাই, আমার এই দামের ভিতরে লাভ হয়ে যাচ্ছে, তাইলে আমি অতিরিক্ত দাম কেন নিব? তোরা একদম কোনো কথা বলবি না। ভাই দাঁড়ান, আপনার মাছ আমি দিচ্ছি। এই নেন ভাই আপনার মাছ। ভাই 350 টাকা হয়েছে। আচ্ছা দাঁড়ান, আপনার টাকা দিচ্ছি। এই নেন ভাই। ঠিক আছে ভাই, আবার আসবেন। এবার এটা তুই কি করলি? তোর বারণ করলাম, তারপরও শুনলি না। ঠিক আছে, আমরা দেখতেছি বিষয়টা। এই যা যা তো, যা পারিস করে নিস। আচ্ছা দেখি তুই কিভাবে এখানে ব্যবসা করিস। ও আচ্ছা, এই ব্যাপার। তোরা ওরে বারণ করস নাই? আরে ভাই, বারণ তো করছিলাম, ও কি আমাদের কোনো কথা শুনে? আপনার কথাও বলছি, ও বাল বলেও পাত্তা দেয় না। বুঝলাম না ভাই, ওর কি ব্যবসা করার শখ নাই? আরে বেটা কন্ট্রোল, আমি দেখতেছি বিষয়টা। ভাই ওই যে সাহেব চলে আইছে। ওই অব্র, ওই এদিকে আই। কি হয়েছে ভাই? ওই তুই নাকি তেলাপিয়া মাছ 220 টাকায় বিক্রি করেছিস? ভাই বিক্রি তো করছিলাম। বিক্রি করছিলাম মানে? ভাই ওরে আমরা কতবার করে বারণ করছি, তারপরেও বিক্রি করছে। এই তুই বিক্রি করছস কে? কি রে ভাই, তোদের এত সমস্যা কিসের? আমি ভাইয়ের সাথে কথা বলতেছি না, তোরা মাছ কেন নাক গলাস কেন? এই বেটা শুন, তুই কি বাজার করার নিয়ম কারণ জানিস না? কম দামে মাছ বিক্রি করার আগে বাইরে জিজ্ঞেস করিস না কেন? আরে ভাই, আমি কম দামে বিক্রি করি নাই তো, আমি 220 টাকা কেজি বিক্রি করছি, আর ওরা বিক্রি করতেছিল 250 টাকা। আরে ভাই, আমার 220 টাকার ভিতরেই লাভ হয়ে যাচ্ছিল, তাইলে আমি অতিরিক্ত দাম কেন রাখবো? এই বেটা, এই চুপ থাক। তুই কি বাজারের নিয়ম কারণ জানিস না? বাজারে 10টা দোকানে বিক্রি করে 250 টাকা, তুই 220 টাকা কেন বিক্রি করবি? ভাই, আমরা ওরা আগেই বলছিলাম যে তুই এত বাড়াবাড়ি করিস না, কিন্তু ও আমাদের কারো কথাই শুনে নাই। ভাই আসলে একটা জিনিস আপনিই বলেন, আমার মাছ কিনা পড়েছে 180 টাকা করে, এখন আমি যদি 220 টাকা করে বিক্রি করি তাইলে তো আমার কোনো লস হচ্ছে না, কেজিতে আমার 40 টাকা করে লাভ হচ্ছে, তাইলে আমি 250 টাকা করে কেন বিক্রি করতে যাবো ভাই? এটা তো আসলে ঠিক না, এটা তো মানুষকে ঠকানো হচ্ছে, এই কারণে আমি 220 টাকা করে বিক্রি করেছি। এই বেটা, এই তুই কি বাজার কমিটির থেকে বেশি বুঝোস? বাজার কমিটি তোর যেই দাম নির্ধারণ করে দেবে, তোর সেই দামে বিক্রি করা লাগবে। আসলে ভাই, আমি চাইনি বেশি দামে বিক্রি করতে। ভাই, ওরা আপনি জিজ্ঞেস করেন তো, ওর চাওয়া না চাওয়া কিছু যায় আসে নাকি? ও যদি কম দামে মাছ বিক্রি করে তাহলে সবাই তো ওর দোকান থেকে মাছ কিনবে, আমাদের মাছ কে খাবে? এই তুই থাম, আমি দেখতেছি। আরে অব্র, তোর কি বাজারে ব্যবসা করার কোনো ইচ্ছা আছে? কি বলেন ভাই, ইচ্ছা থাকবে না কেন? ইচ্ছা তো অবশ্যই আছে। তাইলে শুন, আর 10টা দোকান যেই দামে মাছ বিক্রি করে তোর সেই দামে মাছ বিক্রি করতে হবে, কম দামে বিক্রি করতে পারবি না। যদি এই দামে বিক্রি করতে পারোস তাইলে ব্যবসা করবি, আর না করতে পারলে বাসায় যে ঘুমাবি। ভাই কিন্তু আমি এত বেশি লাভ করতে যাবো কেন? এই বেটে, এই তোর যেটা বলছি তুই সেটা করবি, অত চুলবাগ নামে করবি না। হ্যান্তে যা। প্রত্যেকটা বাজারে এই ধরনের কাহিনী হয়ে থাকে, কোনো ব্যবসায়ী চাইলেও কম দাম নিতে পারে না, তাই শুধুমাত্র একজন ব্যবসায়ী সৎ হইলে হবে না, বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকেই সৎ হইতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, তাই ব্যবসাকে সবসময় হালাল ভাবেই করা উচিত। ব্যবসায় অতিরিক্ত লাভ করলে সেটা কিন্তু আর হালাল থাকে না।